অনেকদিন পরে দেখা জোনদা, কেমন আছো আগে বলো? ভালো আছি, দিব্যি আছি, সুন্দর আছি, কাজের মধ্যে আছি, ভালো আছি। একদম। এবং নতুন ধারাবাহিক, নতুন চরিত্র, এই জার্নিটা নিয়ে একটু যদি বলো। একজন অভিনেতার ক্ষেত্রে তো সবসময় নতুন কাজ মানে নতুন জার্নি শুরু হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। একটা নতুন চরিত্রকে অঙ্গীভূত করা, সেটার ভেতরে ঢোকা, সেটার স্তরগুলোকে বোঝার চেষ্টা করা এবং সেটাকে ফুটিয়ে তোলার যে এন্টায়ার প্রসেসটা, সেটা সবে আমরা মানে এখন সিরিয়ালটা শুরু হয়েছে, একটু একটু করে আমরা পা ফেলছি। লং জার্নি, দেখা যাক। এই চরিত্রটা কেন ভালো লাগলো? মানে পরাগ তো একটা অন্যরকম মানে দর্শকের মনে ছাপ ফেলেছিল, তারপরে তুমি এই চরিত্রটাকে বেছে কেন নিলে? দেখো, বেসিক্যালি যেটা বলতে হয় একজন অভিনেতার, আমার মনে হয় মানে আমি যেভাবে দেখি, যেভাবে বিশ্বাস করি, কখনোই কোনো একটা স্টিরিও টাইপের মধ্যে তার আটকে থাকা উচিত নয় বলে আমার মনে হয়। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমার কাছে যা যা সুযোগ এসেছে আমি নিজেকে ভাঙবার চেষ্টা করেছি। তো এই চরিত্রটা যখন আমার কাছে অফার আসে, চ্যানেল থেকে ডিরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা আমাকে এই চরিত্রটা যখন বলেন, একটা কথা বলেন যে এই চরিত্রটা তুমি এতদিন ধরে যা যা টেলিভিশনে বা এর মধ্যে রিসেন্ট পাস্টে যা যা করেছো তার থেকে কিন্তু একেবারে অন্য জায়গার, অন্য মেরুর একটা চরিত্র, এটার সঙ্গে কোনো চরিত্রের কোনো মিল নেই। কথাটা একেবারেই সত্যি, কারণ আমি পুরোটা যখন শুনলাম এবং কাজটা করতে গিয়ে বুঝতে পারলাম যে প্রথম কথা খুব শক্ত একটা চরিত্র। তো এক্ষেত্রে একটা একদম আঞ্চলিক ভাষায় পুরো চরিত্রটাতে আমাকে কথা বলে যেতে হবে। একটা গ্রামের সে চরিত্র, গ্রামের ছেলে, ফলে যা হয় আর কি, একটা বাড়তি চ্যালেঞ্জ থাকে। তো আর চ্যালেঞ্জ নিতে কোন অভিনেতার না ভালো লাগে? আমারও ক্ষেত্রে মনে হয়েছে যে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা খুব উচিত এবং তারা যেভাবে ভেবেছেন, যেভাবে আমাকে বলা হয়েছে, সেটা তো খুব ইন্টারেস্টিং বলে মনে হয়েছে। একটু একটু করে যা যা সিন আমরা করছি তাতে খুব মজা লাগছে, ভালো লাগছে করতে। এখন যখন রাস্তাঘাটে বেরোচ্ছে সবাই কি পরাগ বলেই ডাকছে না কেউ কেউ গোপাল? মিক্সড। যারা এতদিন ধরে পরাগকে চিনেছেন তারাই তো আবার আস্তে আস্তে গোপালকে দেখতে শুরু করেছেন, ফলে আগেরটার একটা রেশ থেকে গেছে, আস্তে আস্তে নতুনটা অ্যাবজর্ব করা শুরু হয়েছে। এই দুটোর মাঝামাঝি একটা জায়গাতে রয়েছি। দেখা যাক নতুন জার্নি তাদের সঙ্গে। চরিত্রটা তোমার জন্য মনে হয়েছে যে প্লে করা কঠিন ছিল? অভিনেতাকে তো সবটাই করতে হবে, সবটাই চ্যালেঞ্জ। তোমার পার্সোনাল ফেভারিট বা কোনটা একটু বেশি মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং? এটা অ্যাকচুয়ালি না ওইভাবে ড্রোনকে ভেঙে দুটোই তো, সেই ক্ষেত্রে কোনটা ঠিক? না দুটো কেন, মানে আরও একাধিক, এর আগে যা যা করেছি, আগামী দিনেও যা যা করবো, তো সেটা তো আমাকে নিজেকে ভেঙে ভেঙে করে যাওয়ার চেষ্টা করতে হয়। তবে ওই না তুল্যমূল্য বিচার করাটা খুব কঠিন, মানে প্রতিটা চরিত্র যখন আমরা করি সেটাকে 100% নিজের ভেতরে নিয়ে সেটাকে ভালোবেসে জাস্টিফাই করার চেষ্টা করি। আগের ক্ষেত্রেও তাই হয়েছে, প্রচুর শেডস, প্রচুর চ্যালেঞ্জ ছিল, এটাতেও প্রচুর চ্যালেঞ্জেস। তো চ্যালেঞ্জ ফেস করতে করতেই যেতে হচ্ছে, মজা লাগছে, খুব সুন্দর লাগছে। কি বলবে শেষে, কারণ ডাক এসে গেছে, যেতে হবে। দর্শকদের একটাই কথা বলবো, যেটা সব সময় প্রত্যেকবার আমরা বলি, সমস্ত অভিনেতারাই বলেন, যে আমরা যাত্রা সবে শুরু করেছি। পরিণীতা আপনাদের কাছে আসছে রাত্রি 8টার সময় জি বাংলাতে। আপনারা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে থাকুন, লং জার্নি পুরোটা কিন্তু আপনাদেরকে পাশে চাই। দেখতে থাকুন পরিণীতা, জি বাংলা রাত 8টায়। থ্যাংক ইউ।